৯ সেপ্টেম্বরই হবে ডাকসু নির্বাচন। আপিল বিভাগও চেম্বার আদালতের আদেশ বহাল রাখায় দূর হলো সব বাধা। সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদেশে ডাকসু নির্বাচনে জেএস প্রার্থী SM ফরহাদের বিষয়েও কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের SM ফরহাদের প্রার্থিতা বাতিল চেয়ে রিট করেন আরেক প্রার্থী। এর পরিপ্রেক্ষিতে সোমবার ডাকসু নির্বাচনই স্থগিত করে দেয় হাইকোর্ট। ১ ঘণ্টার মধ্যে হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন চেম্বার আদালত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবেদনের ভিত্তিতে বুধবার শুনানি হয় পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে। রিটকারীর আইনজীবী বলেন, ছাত্রলীগ করার কারণে এর আগে একজনের প্রার্থিতা বাতিল হলে ফরহাদের নয় কেন? তবে ফরহাদের আইনজীবী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী দাবি করেন, তার বিরুদ্ধে ছাত্রলীগের সংশ্লিষ্টতার মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে ফরহাদের ভূমিকা তুলে ধরেন আইনজীবীরা। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন এবং ৩০ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। এর অর্থ হলো এটা ৯ সেপ্টেম্বর ২০২৫-এ উৎসবমুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে আর কোথাও কোনো আইনি বাধা থাকলো না। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন। ডাকসু নির্বাচন স্থগিত চায়নি রিটকারীর আইনজীবীও। তাদের চাওয়া ছিল ছাত্রলীগের কমিটিতে থাকা কেউ প্রমাণিত হলে সে যেন নির্বাচনে অংশ নিতে না পারে। এ সময় রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়ার বিষয়টিও আপিল বিভাগের নজরে আনা হয়। ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। আমাদের সাবমিশন এটাই ছিল। ডাকসু নির্বাচনে ২৮টি পদে মোট ৪৭১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।